আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের আগামী 27শে এপ্রিল তোমাদের ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হবে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে ভাইয়া একটি সামারি দেন, যে সামারির মাধ্যমে অনেকগুলো সামারি লিখতে পারবে। তো সামারিতে তোমরা কিন্তু পরীক্ষায় 10 নম্বর পেয়ে থাকো। তো তোমাদেরকে অনেক খোঁজাখুঁজি করে একটি সামারি ফরম্যাট তৈরি করেছি, কিভাবে একটি সামারির টেকনিক শিখলে তোমরা অনেকগুলো সামারি লিখতে পারবে। তো এই বিষয়ে আমি এখানে আজকের ভিডিওতে আলোচনা করব, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাই। সামারি টেকনিক। তো তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, এটা মুখস্থ করে ফেলবে। দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এই বিষয়ে যে জায়গাটা আমি এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি। মনে করো তুমি সামারির মধ্যে এসেছে কাজী নজরুল সম্পর্কে, সামারির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আসতে পারে, বেগম রোকেয়া সম্পর্কে আসতে পারে, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আসতে পারে, মাদার তেরেসা সম্পর্কে আসতে পারে। তো যেখানে দেওয়া আছে বিষয়, মনে করো দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। এটার অর্থ বিষয়ের জায়গায় তুমি দিতে যদি কাজী নজরুল ইসলাম প্রশ্নে দেওয়া থাকে কাজী নজরুল ইসলাম দিয়ে দিবে, যদি বেগম রোকেয়া দেওয়া থাকে বেগম রোকেয়া দিয়ে দিবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপরে চলে যাও হি, তারপরে একটা টান দিয়ে আমি আবার লিখেছি কিন্তু শি। তো এই যে হি লেখার পর এখানে আবার দেখি কিন্তু শি লিখেছি। তো হি ব্যবহার করবে যখন কোনো পুরুষ থাকবে, এবং শি ব্যবহার করবে যখন কোনো মহিলা থাকবে সামারিতে। ধরনেও তুমি কাজী নজরুল ইসলাম এসেছে বা রবীন্দ্রনাথ ঠাকুর এসেছে, এখানে তুমি হি ব্যবহার করবে। এবং ধরে নাও তুমি মাদার তেরেসা এসেছে এবং বেগম রোকেয়া এসেছে, তাহলে তুমি কিন্তু শি ব্যবহার করবে। আশা করি এটাও বুঝতে পেরেছ। ধরো আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি। হি ওয়াজ বর্ন ইন, ঠিক আছে, তিনি জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, আমি কাজী নজরুল ইসলাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হি ওয়াজ বর্ন ইন, ঠিক আছে। তা প্যাসেজ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু লিখতে হবে। তো তিনি জন্মগ্রহণ করেছেন, যেহেতু ইন দেওয়া রয়েছে এখানে লিখবে ধরে নাও কাজী নজরুল ইসলাম 1819, ঠিক আছে, 1819। যদি রবীন্দ্রনাথ আসে তাহলে রবীন্দ্রনাথের জন্মটা দেবে, যেমন 1861। অর্থাৎ এইটা তুমি জন্ম এবং মৃত্যুটা কিন্তু তোমার সামারি যে থাকবে, সামারির প্যাসেজই দেওয়া থাকবে, তুমি শুধু এখান থেকে এসে এখানে বসিয়ে দিবে, এবং সংক্ষিপ্ত আকারে কিছু লেখা। দেখবা যে যে সামারির জন্য যেটা দেওয়া থাকে উপরে টপিকটা দেওয়া থাকে, এখানে তার সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরবে, ঠিক আছে। তো তারপরে চলে যাই দ্য গ্রেট ম্যান, ঠিক আছে। দ্য গ্রেট ম্যান, আবার একটা টান দিয়ে ওমেন লিখেছি। যদি পুরুষ হয় অবশ্যই ম্যান দিতে হবে, এবং যদি মহিলা হয় ওমেন দিতে হবে, ঠিক আছে। এটা আশা করি আবারও বুঝতে পেরেছ। দ্য গ্রেট ম্যান, আমি ধরো পুরুষেরটাই বলছি, দ্য গ্রেট ম্যান অফ অল টাইম হ্যাড, ঠিক আছে। দ্য গ্রেট ম্যান অফ অল টাইম হ্যাড, ঠিক আছে, অল টাইম হ্যাড এটা লিখবে। লেখার পর লিখবে ডাইট, অর্থাৎ মৃত্যুবরণ করেছে। তিনি যে মৃত্যুবরণ করেছে মৃত্যুর সালটা লিখবে, এই যেখানে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন এবং কোথায় মৃত্যুবরণ করেছেন। ধরে নাও আমি কাজী নজরুল সম্পর্কে বলবো 1976, ঠিক আছে, তিনি 1996 সালে মৃত্যুবরণ করেছেন। এটা এখানে লিখে দিবে। এবং ধরো তুমি বেগম রোকেয়া সম্পর্কে লিখবে, তো বেগম রোকেয়া সম্পর্কে যদি প্যাসেজে দেওয়া থাকে এখানে তার মৃত্যুস্থানটা দিয়ে দিবে। তারপরে শুধু এতটুকু লিখলে হবে, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নোন মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। তো ভিউয়ার্স, ছাত্রছাত্রীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সামারি ফরম্যাটটা দেখেছো। আশা করি এই সামারি ফরম্যাটটা যদি তুমি পরীক্ষায় লেখো, যেহেতু এখানে 10 নাম্বার আর এটা যেহেতু ফরম্যাট, তুমি আশা করি কমপক্ষে 7 হলেও পাবে, যাতে বানানগুলো ভুল না হয়। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা আবারও কোন ধরনের ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবং প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এবং আবারও বলছি, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।